হ্যালো গাইস, টুইন্স পয়েন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ সানডে, 10টা বাজে। এখন আমি রান্না করছি। অন্যদিন যেহেতু একটু তাড়া থাকে, তোমাদের দাদা বেরিয়ে যায়, তাই সকাল সকাল রান্নাটা করতে হয়। কিন্তু আজকে সেই তাড়াহুড়োটা নেই বলে আজ একটু দেরি করেই রান্না বসিয়েছি। চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি আজকে রান্না করেছি বাঁধাকপির তরকারি। আর আজ যেহেতু সানডেতে আমাদের প্রায়ই চিকেন হয়, তাই এই সানডেতেও তার ব্যতিক্রম হবে না। আজকে তোমাদের দাদা চলে গেছে বাজারে, একটু চিকেন আনবে আর একটু টুকিটাকি বাজার করার আছে। আর এদিকে আমার মেয়েদের খাইয়ে দিয়েছি। আর ওরা কিন্তু এতটাই দুষ্টু যে সারাক্ষণ দুজনে মিলে ঝগড়া করছে, আর এদিকে কার্টুন দেখতে ব্যস্ত ফোনে। যতক্ষণ না একটু পড়তে বসাবো ততক্ষণ না নিজেরা বসবেই না। চলো দেখি ওরা কি করছে। কি রে, বসিস না যে পড়তে? হ্যাঁ, একটু পরে আরো ফোনে পা দিচ্ছ কেন? এই দেখো তোমাদের দাদা চলে এসছে, আর এই দেখো চিকেন নিয়ে এসছে। এখানে ম্যারিনেট করা আছে চিকেন। আর যেহেতু আলু দিয়ে চিকেনের ঝোলটা খেতে পছন্দ করে, তাই আমি আগেই আলুগুলো ভেজে নিচ্ছি, ভেজে লাল লাল করে তুলে নিচ্ছি আগে। তারপর চিকেনটা কষা হয়ে গেলে কষতে কষতে আলুটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ওরা এখনও পড়তে বসেনি। আজ ওদের পাপাকে বললাম যে তুমি আজকে বসাও, যেহেতু আজ তুমি ঘরে আছো। প্রতিদিন আমার পড়াতে না ওদের সাথে ধৈর্যই রাখা যায় না। পড়তে বসে যে কত রকম কাণ্ড করে তার ঠিক নেই। এই দেখো আলুটা ভাজাও হয়ে গেছে। এবারে আমি আলুগুলো তুলে নিই। গরম তেলে একটু ফোড়ন দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একদিন বৃষ্টিটা যদি না হয় তাহলে সেই দিনটা আবার আগের মতো গরম হয়ে যায়, আর এই রান্নার কাছে থাকলে আরও বেশি। বুনু কোথায় আমি কি করে জানবো? তুমিই তো জানবে। একবার করে মজা করে এরকম বুনু কোথায় জানে, কিন্তু তবুও। কি হচ্ছে, লুকোচুরি খেলা? খুঁজে পেলে এবারে বুনুকে? আবার এই দেখ এই দেখ এই দেখ। পাশে আবার ভাতটাও বসিয়ে নিয়েছি একই সাথে, তাহলে ভাতটা হয়ে যাবে। এখন একটু দেরি আছে ভাতের। এই দেখো পেঁয়াজটা লালচে হয়ে এসছে। এবার থেতো করা রসুন আর থেতো করা আদা দুটোই দিয়ে দেব। আগে রসুন দিয়ে দিলাম।
কাঁচা গন্ধটা চলে গেলে একটু টমেটো কুচি দিয়ে তারপর যে এখানে আমি জিরে ধনে আর হলুদের একটা পেস্ট করে রেখেছি ওটা দিয়ে চিকেনটা কষবো। আসলে কি বলো তো, অন্যদিন যেহেতু তোমাদের দাদা থাকে না তাই চিকেনটা তো হয় না, তাহলে এই সানডেতেই চিকেন একটু নিয়ে আসে। বিশেষ করে আমার মেয়েরা খেতে পছন্দ করে, চিকেন কে না পছন্দ করে বলো, তাই ওরাও সেরকমই পছন্দ করে। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ ছিল সেটা চলে গেছে। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। হালকা একটু লবণ দিয়ে দেবো। যাতে টমেটোটা গলে যায় একটু। টমেটোটা গলে গেছে, এবার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো। তোমরা চাইলে প্রথমে গরম তেলে শুকনো লঙ্কা দিতে পারো বা লঙ্কা এখানে পেস্টের সাথেও আছে, সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিংবা এমনি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। আমি দিইনি কারণ আমার মেয়েদের জন্য তুলে রাখতে হয়, সেই জন্য আমি আগে লঙ্কাটা অ্যাড করিনি, শেষে কিন্তু অ্যাড করবো। মশলাটা একটু কষতে হবে। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, তার সাথে আলুটাও দিয়ে দেবো। একটু আগে প্রথমে চিকেনটা কষে নেব, তারপর আলুটা দেবো, তারপর একসাথে কষে জল দিয়ে আর সেদ্ধ হতে থাকবে। এবার একটু ঢাকা দিয়ে কষতে থাকবে। দেখো চিকেনটা প্রায় হয়ে গেছে। এরপর আমার মেয়েদের জন্য একটু তুলে রাখবো, তারপর কিন্তু লঙ্কাটা অ্যাড করব। এই দেখো ওদের জন্য তুলে নিয়েছি, আর ওদের জন্য আবার লেগ পিস চাই, তাই লেগ পিস দুটো কিন্তু তুলতেই হয়েছে, দুটো আনতেই হয়। চলো এরপর একটু লঙ্কা অ্যাড করে দিই। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গাড়া তো নষ্ট হয়ে যাচ্ছে। বাঁধতে পারছো তুমি চুলটা? ও দেখি দেখি কেমন। হ্যাঁ কেমন লাগছে বল, তোর পাপাকে কেমন লাগছে বল। আরো করবে, বেশ ভালো চুলগুলো ধরতেও পাচ্ছে। তোর পাপাকে বউ সাজা, বুঝলি? আর বাজার যাবে না নাকি? তাহলে কখন যাবে? সারাক্ষণ ওই চুলে ঝুটি বাঁধছো। চলো চলো
ছুটি বেঁধে যাবো ঠিক আছে ছুটি বেঁধেই চলো। আসি আসি আর বাঁধতে যাবো তোমার গাদারটা এখানে পড়া থাকে চশমাটা লাগবে চশমাটা কে দিয়েছিলি রে? আমি বলবো তুমি একটু পরে এগিয়ে যাও ঠিক আছে একটু পরে খেলবো ঠিক আছে তোমাদের কিছু না তো খেলা তো না